আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, পবিত্র রবিউল আউয়াল মাস চলছে। এই পবিত্র মাসেই আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করেছিলেন। আমরা তাই এই পুরো মাসব্যাপী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু অলৌকিক ঘটনা অর্থাৎ মুআজিজা শেয়ার করব। আজকে সর্বপ্রথম যে ঘটনাটি শেয়ার করতে চাচ্ছি সেটি হচ্ছে শুকনো গাছে তরতাজা খেজুর। তো চলুন শুরু করা যাক। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে বসেছিলেন। তো এই সময় হযরত আবু বকর ও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমরা কিছুই খাইনি। নবীজি তাদেরকে জিজ্ঞাসা করলেন, কেন, কি হয়েছে? তখন তারা বললেন, আমাদের পেটে পাথর বাঁধা রয়েছে, গত 3 দিন যাবত আমরা কিছুই খাইনি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের পেটে একটি করে পাথর বাঁধা, আর তোমাদের নবীর পেটে কয়টি পাথর বাঁধা জানো? 2টি পাথর বাঁধা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দিনের জন্য আমাদের নবীজি কতটা ত্যাগ স্বীকার করেছেন। ইতিমধ্যেই একজন সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। এসে বললেন, আমি মিকদাদ ইবনে আসওয়াদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম তার বাসায় খেজুরের স্তূপ রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে মিকদাদ ইবনে আসওয়াদের বাড়িতে গেলেন। গিয়ে বললেন, হে মিকদাদ, আমরা কিছুই খাইনি, তাই আবু বকর ও ওমরকে নিয়ে তোমার বাড়িতে চলে আসলাম। শুনলাম তোমার বাড়িতে খেজুর রয়েছে, তো সেখান থেকে আমরা যেন কিছু খেতে পারি। একথা শুনে হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু কান্না শুরু করে দিলেন। তার কান্নার কারণ হচ্ছে, ইতিমধ্যে যে সাহাবী খেজুর দেখেছিলেন তার বাসায়, সেগুলো তিনি মদিনার গরিবদের মাঝে বন্টন করে দিয়েছেন। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ার মতো কোনো খেজুরই তার বাসায় অবশিষ্ট ছিল না। এই জন্য তিনি এতই কাঁদলেন যে তার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। তার চোখের অশ্রু দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই কষ্ট হলো। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মিকদাদ ইবনে আসওয়াদকে জিজ্ঞাসা করলেন, তোমার এখানে কোনো খেজুর গাছ আছে? তিনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, এখানে আশেপাশে কোনো খেজুর গাছ নেই, তবে একটি মরা খেজুর গাছ আছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীর থেকে চাদর মুবারকটি খুলে বললেন, এই চাদরটি নাও এবং সেই মরা খেজুর গাছের নিচে বিছিয়ে বলবে যে, হে খেজুর গাছ, তোমার থেকে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর চেয়েছেন। তো হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো সেই খেজুর গাছের নিচে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মুবারকটি বিছালেন। বিছিয়ে বললেন, হে খেজুর গাছ, তোমার কাছ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর চেয়েছেন। তো হযরত মিকদাদ ইবনে আসওয়াদ বলেন যে, এই কথা বলার সাথে সাথেই খেজুর গাছটি পরিপূর্ণ তরুতাজা হয়ে গেল এবং সাথে সাথেই খেজুর ঝরতে লাগলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খুবই অল্প সময়ের মধ্যে চাদরটি পরিপূর্ণ হয়ে গেল খেজুর দ্বারা। তো হযরত মিকদাদ ইবনে আসওয়াদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরটি উঠিয়ে আল্লাহ রাসূলের দরবারে নিয়ে এলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন, হে মিকদাদ, তুমি যদি এই চাদরটি না উঠাতে তাহলে কিয়ামত পর্যন্ত এই খেজুর গাছ থেকে খেজুর ঝরতে থাকতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অসাধারণ গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলো না। আর অবশ্যই এই সুন্দর গল্পটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দাও।